পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজোর মাটি উত্তোলন। পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো ময়নার অন্যতম জনপ্রিয় একটি পুজো। তবে এই পূজার পরিচিতি জেলা ছাড়িয়ে জেলার বাইরে পর্যন্ত। আগামী 9 মার্চ শনিবার মায়ের পুজো শুরু হবে। আজ ময়নার কাঁসাই নদী থেকে মাটি আনয়ন হলো। সকাল 9:30টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাটি আনয়ন পর্বটি অনুষ্ঠিত হয়। মাটি আনয়ন দেখার জন্য কয়েকশো মানুষের উপস্থিতি ঘটে। এই মাটি আনয়ন প্রসঙ্গে এবং কালী মায়ের পুজো সম্পর্কে বিস্তারিত জানিয়ে পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের পূজা কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
আমাদের পুজোটা হচ্ছে 5টা গ্রাম নিয়ে পূর্ব দক্ষিণ ময়না, পাঁচপুকুরিয়া, শামগঞ্জ, নোনাকুড়ি, পূর্ব দোবান্দি, পাটনা, এই 5টা গ্রাম মিলে একটি পুজো এখানে পরিচালিত হয়ে আসছে 1320 সাল থেকে। 1320 সাল থেকে যখনই পুজোটা পরিচালনা হয়ে আসতেছে, প্রথম থেকেই সিদ্ধান্ত অনুযায়ী আগেকার দিনের লোকেরা যে সংস্কারগত দিক থেকে সিদ্ধান্ত করেছিল যে পুজো যেদিন আমাদের শুরু হবে তার আগের একটা শনিবার অথবা মঙ্গলবার ধরে একটি মাটি উত্তোলন করতে হবে। নদী থেকে মাটিটা উত্তোলন করে নিয়ে এসে রাখলে ওই মাটিটা দিয়ে মায়ের মূর্তি ঠিক করা হবে, ঠিক করতে হবে। কারণ মায়ের মূর্তিটা প্রথম থেকে যখন তৈরি হচ্ছে, সেই তৈরিতে তো মাটিটা থাকছে না, মাটিটা এমনি দেশের এই এলাকার গ্রামের মাটি থাকে যাচ্ছে। সেইটা নদী থেকে মাটিটা তুলে নিয়ে এসে মাটিটা প্রলেপন করে মূর্তিটাকে ঠিক করতে হয়, তারপরে পুজোর অর্চনা শুরু হয়। এটা হচ্ছে 1320 সাল থেকে শুরু হয়ে আসছে। সেই মোতাবেক আজকে এই বছরে আমাদের পুজো শুরু হচ্ছে 25শে ফাল্গুন শনিবার, ইংরেজি 9ই মার্চ 2024 সালের পুজোটা শুরু হচ্ছে রাত্রিতে। এবং এই পুজোটা যেটা হয় এটাও একটু জানা দরকার। আমাদের এই পুজোটার শুরু হয়ে হচ্ছে শিবরাত্রি চতুর্দশী, যেটা শুভ চতুর্দশীর পরের অমাবস্যার নিশীতে যদি অমাবস্যা না থাকে তাহলে পুজোটা হবে না। দেখা যাচ্ছে যে এই বছরের চতুর্দশী শেষ হচ্ছে শনিবার দিন সন্ধ্যের দিকে, 4:30টার দিকে মনে হয় চতুর্দশী শেষ পেয়ে যাচ্ছে, তারপরে অমাবস্যার পেয়ে যাচ্ছে। এই জন্য শনিবার দিনই পুজোটা হচ্ছে, রবিবার অমাবস্যা কিন্তু করে গেছে, কিন্তু রবিবার রাত্রিতে অমাবস্যা তিথি না থাকার জন্য আমরা শনিবার দিন এই পুজোটা, যেহেতু শিব চতুর্দশীর পরের অমাবস্যার নিশীতে আমাদের পুজো, সেই জন্য শনিবারটা পুজো হয়। শনিবার যেহেতু পুজো হচ্ছে, সেই অনুযায়ী পূর্বের সংস্কারগত দিক থেকে পূর্বপুরুষেরা যে সংস্কারটা পরিচালনা করে গেছিলেন, সেই সংস্কারগত দিক থেকে আজকের মঙ্গলবার সকালে একটি নির্দিষ্ট সময়ের উপরে নির্ভর করে নদী থেকে মৃত্তিকা উত্তোলন করে এসে মায়ের মন্দিরে রাখা হয়। এবং পরবর্তীকালে যিনি প্রতিমা তৈরি করেন, সেই শিল্পী ওই থেকে মাটিটা নিয়ে প্রলেপন দিয়ে শেষমেশ রং করেন, প্রতিমাতে রংটা করেন, তারপরে পুজোটা হয়। এইটা হচ্ছে আমাদের নিয়মে, প্রতি বছরের নিয়মে এটা চলে এসছে 1320 সাল থেকে। আজকে আমার নাম রতনচন্দ্র দাস। কোন পদে রয়েছেন? আমি হিসাব রক্ষক হিসেবে আছি। আমাদের 25শে ফাল্গুন 9ই মার্চ শনিবার মায়ের মূল পুজো। আমরা নির্দিষ্ট সময়সূচি এখানে নির্ধারিত সময় অনুযায়ী 7:15 মায়ের উদ্দেশ্যে কংসাবতীর থেকে ঘটোত্তোলন যাত্রা শুরু হবে এবং রাত্রি 9:30 মধ্যে মন্দিরে ঘট স্থাপন হবে, ঘট প্রবেশ করবে। রাত্রি 10:20 মায়ের মূল পুজো আরম্ভ হবে এবং ভোর 4টার মধ্যে সেটা সমাপন হবে। তো অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়ে থাকে, ব্রত করে থাকেন। 3:30 পুজো সমাপন হওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে বেলপাতা বার হয়, ভক্তগণ সেটা বেলপাতা গ্রহণ করে তারপর যে যার মায়ের উদ্দেশ্যে ভোগ দেয়। তো 9ই মার্চের পর আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, কীর্তন, রামায়ণ, আমাদের যাত্রা, আমাদের বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে 4ঠা চৈত্র 8ই মার্চ পর্যন্ত 10 দিনের পুজো মেলা অনুষ্ঠিত হবে। তো আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে সর্বত্র 5টা গ্রামের অধিবাসীবৃন্দ মেতে ওঠে এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে থাকেন। সবাই যাতে এখানে আনন্দ উপভোগ করে তার জন্য সুব্যবস্থা আমরা রেখেছি। সবাই আনন্দমুখর হয়ে ভক্তগণ উপস্থিত হন। আমি স্বপন পাঁজা, সম্পাদক দেশ মায়ের মন্দির কমিটি।